আমি তোমাদের আলোচনা করছি ল্যাংস্টন হ্যাবসের লেখা একটি বিখ্যাত গল্প থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম এই গল্পটি একটি হৃদয় ছোঁয়া গল্প। ইট ইজ রিয়েলি এ হার্ট টাচিং স্টোরি, আই থিঙ্ক। The story deals with a little boy named Roger and an elderly woman, Mrs. Jones. এই গল্পের প্রেক্ষাপটে দুজন চরিত্র, একটি হলো একটি ছোট্ট ছেলে যার নাম রজার এবং একটি বয়স্ক মহিলা যার নাম শ্রীমতী জোন্স। মিসেস জোন্স, দিস ইজ দ্য শর্ট টার্ম। সংক্ষেপে বলা হয় মিসেস জোন্স, কিন্তু তার নামটি আরো লম্বা। অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, একে অ্যাব্রিভিয়েটেড ফর্মে বলা হয় মিসেস জোন্স। She was a largely woman with a large purse that had everything in it but a hammer and nails. গল্পটির প্রেক্ষাপট হচ্ছে এরকম। রাত্রি প্রায় রাত্রি 11টা। সেই সময় এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, যার নাম আমি বললাম শ্রীমতী জোন্স, তিনি কাজ করেন একটি বিউটি পার্লারে। তিনি যখন রাত্রেবেলায় অফিস থেকে বাড়ি ফিরছেন তখন একটি ঘটনা ঘটে এবং এই ঘটনাটি হলো গল্পের কেন্দ্রবিন্দু, মূল বিষয়বস্তু। এবং এই ঘটনার মধ্য দিয়ে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনার মধ্য দিয়ে এই গল্পের যে প্রধান ফিমেল ক্যারেক্টার, যার নাম আমি বললাম শ্রীমতী জোন্স, তার চরিত্র কিভাবে প্রকাশিত হয়েছে। সে একজন নির্দয় মহিলা নাকি নরম মানুষ, নরম মনের মহিলা, এটি প্রকাশিত হয়েছে এই ঘটনার পর, এই ঘটনার মধ্য দিয়ে। গল্পটার প্রেক্ষাপটটা একটু আমি বলে দিই, তাহলে তোমাদের বোঝার পক্ষে সুবিধা হবে। আই থিঙ্ক it will be easy for you to understand the theme of the story. আমি যেটা বলছিলাম, রাত্রি প্রায় 11টা, নির্জন রাত্রি, রাস্তা জনশূন্য। ঠিক সেই সময় শ্রীমতী জোন্স তার অফিস থেকে ফিরছিলেন। তার ঘাড়ে একটি ব্যাগ ঝুলছিল এবং ব্যাগের মধ্যে সবকিছুই ছিল। সহসা একটি ছেলে, যার বয়স যথাক্রমে 10 বা 11, সে পেছন থেকে চেষ্টা করেছিল শ্রীমতী জোন্সের ব্যাগটাকে ছিনতাই করে নিয়ে পালাতে। ঠিক যখন শ্রীমতী জোন্স একটি রাস্তা ক্রস করছে মোড়,
বাঁক নিচ্ছে, ঠিক সেই সময় ছেলেটি তার ঘাড়ে ঝুলানো ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করল। বাট দি বয় ওয়াজ আনসাকসেসফুল ইন হিজ অ্যাটেম্প্ট। ছেলেটা কিন্তু তার প্রচেষ্টাতে অকৃতকার্য হল, বিকজ হি ওয়াজ কট বাই দ্য উইম্যান রেড হ্যান্ডেড। হাতে নাতে মেয়েটি তাকে ধরল। তারপর কি করলো? গল্প গড়াতে শুরু করলো। ছেলেটিকে টানতে 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 নিয়ে এই বয়স্ক মহিলা তার বাড়িতে নিয়ে গেল। ছেলেটি, দ্য বয় ওয়াজ শিভারিং ইন ফিয়ার, ভয়ে কাঁপছিল, এবং he thought that she would hand me over to the police. ভাবছিল ছেলেটি সে হয়তো আমাকে পুলিশের কাছে, পুলিশের হাতে দিয়ে দেবে। But the women did not reveal her mental desire to the boy immediately. কিন্তু ছেলেটিকে নিয়ে মহিলা কি করবে? এটা চটপট মহিলা, সে মনের ইচ্ছা প্রকাশ করেনি। সে কি করলো? না, ছেলেটিকে টানতে টানতে বাড়িতে নিয়ে গেল। লম্বা হল ঘর, তার মধ্যে ছোট্ট একটি রান্নাঘর। ছেলেটি বিশ্রী রকম অপরিষ্কার পরিচ্ছন্ন, তার মাথায় চুল ঠিক হয়ে নেই, চিরুনি দেওয়া হয়নি। শ্রীমতী জোন্স তাকে বলল বেসিন থেকে মুখ হাত পা ধুয়ে নিতে। ছেলেটি যা করছে সব ভয়ে ভয়ে করছে। দরজাটি খোলা। একবার ছেলেটি ভাবল সে যদি এ দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যেত তাহলে কি হতো, কিন্তু ছেলেটি সেটি করেনি, কারণ ছেলেটি আর অবিশ্বস্ত থাকতে চায় না। একবার যা হয়েছে হয়েছে। ছেলেটি হাত পা ধুয়ে আসার পর এই বয়স্ক মহিলা তাকে বলল, I shall arrange some food for you. I think you are unfed. I think you are hungry. আমার মনে হচ্ছে তুই ক্ষুধার্ত, তুই কিছু খাসনি, তো তোর জন্য কিছু খাবার আমি প্রস্তুত করছি। ছেলেটি ভাবছে তখন পর্যন্ত যে এই খাবার খাওয়ার পর হয়তো আমাকে পুলিশের হাতে তুলে দেবে মহিলা। মহিলা তার আইস বক্স থেকে বার করলো কিছু পিস এবং হ্যাম এবং মিল্ক, একটা কোকো খাবার তৈরি করলো। কোকো তার খাবার ছেলেটিকে খেতে দিল। ছেলেটি খেলো। ছেলেটির মাথায়, যেটা বলছিলাম, অগোছালো চুল। শ্রীমতী জোন্স তাকে একটি চিরুনি দিল এবং তার চুলটাকে ঠিক করে সাজিয়ে নিতে বলল। গল্পটা এগোচ্ছে আর আমরা পাঠকেরা উৎসাহিত মন আমাদের,
যে হোয়াট উইল হ্যাপেন আফটার দিস, অর্থাৎ এটার পরে কি ঘটবে। মিসেস জোনস তাকে শান্তভাবে জিজ্ঞাসা করল। মিসেস জোনস আস্কড দ্য বয় ভেরি জেনিয়ালি, হোয়াই ডিড ইউ ওয়ান্ট টু টেক অ্যাওয়ে মাই পার্স? তাকে শান্তভাবে জিজ্ঞাসা করল যে তুই কেন আমার এই টাকার ব্যাগটিকে ছিনতাই করতে চেয়েছিলিস। The boy replied timidly. ছেলেটিও আস্তে আস্তে ভয়ের সঙ্গে উত্তর দিয়েছিল যে I wanted to buy a pair of blue suede shoes. আমি চেয়েছিলাম একজোড়া নীল রঙের ব্লু সুইট জুতো কিনতে। আমার টাকার দরকার হয়েছিল, তাই আমি এটি চুরি করেছিলাম। মিসেস জোনস তাকে অনেক উপদেশ দিল এবং তাকে বলল যে তুই যে কাজটা করেছিস সেটি অন্যায়। শ্রীমতী জোনস তাকে তার ব্যক্তি জীবনের গল্প শোনালো। যাই হোক, এরপর শ্রীমতী জোনস তাকে $10 টাকাও দিল। মিসেস জোনস gave him $10 too. Why? So that the boy could buy a pair of blue suede shoes. যাতে একজোড়া ব্লু সুইট জুতো কিনতে পারে, তাই তাকে $10 টাকা দিল। তারপর শ্রীমতী জোনস তাকে বাড়ির মেন দরজার সামনে নিয়ে এলো। ছেলেটিকে বলল, যতদিন বাঁচবি সৎ হয়ে থাকার চেষ্টা করবি, লিভ স্ট্রেট টিল ইউর ডেথ। ছেলেটি বুঝতে পারল the boy could discover a true motherly feeling in the women. ছেলেটি খুঁজে পেল এই মহিলার মধ্যে একটি প্রকৃত মাতৃত্ব সত্তা। The boy had lost his mother, but this woman or Mrs. Jones is no less than a real mother. It was discovered by the boy. ছেলেটি যখন বুঝতে পারল আমার মা মারা গেছেন, কিন্তু এই মহিলা আমার আসল মায়ের চাইতে কোনো অংশে কম নয়, তখন তার মন, তখন তার আত্মা কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল। His mind was filled with gratefulness. তাই at the time of living, চলে যাওয়ার সময়, at the time of departure, প্রস্থানের সময়, the boy wanted to say, thank you, ma'am. The boy wanted to say more than this, but he did not get any chance. ছেলেটি হয়তো আরো অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায়নি। তাই সে কেবলমাত্র একটি অর্ধবাক্য, একটু
could utter a half sentence that is, thank you, ma'am. ছেলেটি অনেক কিছু বলতে চাইলেও সে বলার সুযোগ পায়নি, কারণ তার দরজা দিয়ে বেরানোর সাথে সাথেই মহিলা তার মেন গেটটি বন্ধ করে দিয়েছিল। এই ছেলেটি বলছে, আমি আর কোনোদিন এই মহিলাটাকে আমি আমার জীবনে দেখিনি। দ্য বয় হ্যাড নেভার সিন দ্যাট উইম্যান ইন হিজ লাইফ এগেন। তাহলে গল্পটা যেভাবে শুরু হয়েছিল, গল্পের সমাপ্তি ঠিক অন্যভাবে। এর মধ্যে ড্রামাটিক আইরনি আছে, এক্সপোজিশন আছে, রাইটিং অ্যাকশন আছে, ক্লাইম্যাক্স আছে, ফলিং অ্যাকশন আছে, ক্যাটাস্ট্রফি আছে, এবং আছে ছোট গল্পের যেটা বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের ভাষায় সাঙ্গ পরিমাণে হবে, শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পের এটা বৈশিষ্ট্য যে শেষ হয়েও মনে হয় যেন শেষ হয়নি, আরো কিছু অবশিষ্ট আছে। এই যে মনের আকাঙ্ক্ষা, পাঠকের যে মনের আকাঙ্ক্ষা, এটা রেখে দিয়ে যে গল্পটি শেষ হয়, সেটি আসল ছোট গল্প। সে অর্থে থ্যাংক ইউ ম্যাম একটি পিওর শর্ট স্টোরি আমরা বলতে পারি। এইবারে আমরা পরবর্তী পার্টে আমরা লাইন বাই লাইন পড়ব এবং তোমাদের শোনাবো। এখানে শেষ করছি।